এতদিন ধর্মের বিভেদ ছিল আর এখন ভাষার বিভেদ। সরাসরি মুখ্যমন্ত্রীর উপর তোপ দাগলেন বিজেপির জননেতা অর্জুন সিং। সোমবার প্রেস ক্লাবে ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার ভৎসনাই করলেন অর্জুন সিং ও জিতেন্দ্র তিওয়ারি। যেখানে বাংলার পরিযায়ী শ্রমিকরা থেকে অন্যান্য ব্যবসায়ীরা অন্য রাজ্যে নিশ্চিন্তে রয়েছেন, সেখানে বাংলায় দেখা যাচ্ছে ঠিক বিপরীত ছবি। দেশওয়ালি ভাই বলে তকমা জুড়ে পড়াশোনা থেকে কাজে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। মুখ্যমন্ত্রী মুখে সর্বধর্ম সমন্বয়ের কথা বললেও কাজে তার প্রতিফলন ঠিক উল্টো। অর্জুন সিংরা অভিযোগ করেন এই ভাষার লড়াইয়ে মুখ্যমন্ত্রী প্ররোচিত করছে বাংলা পক্ষকে। তারা বলেন বাংলা পক্ষ তৃণমূলেরই বি টিম। 108 নম্বর ওয়ার্ড গুলশান কলোনি রীতিমতো চর্চায়। গুলশান কখনো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য, আবার কখনো দুষ্কৃতী বারবারন্তের জেরে সামনে এসেছে। মুখ্যমন্ত্রী জেনেও চুপ। কলকাতা পৌরসভার 12 নম্বর বড় চেয়ারপারসন তথা কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনাও ঘটে। অর্জুন সিং, জিতেন্দ্র তিওয়ারিদের অভিযোগ, বাংলায় ভিন রাজ্যের মানুষদের বাংলায় শিখতে দেওয়া হচ্ছে না। বিদ্যালয়ে অন্য ভাষার বিদ্যালয়ে বাংলার পঠন পাঠনও বন্ধ করে দিচ্ছে। ফলে বাংলায় কাজকর্ম পাচ্ছেন না অন্য রাজ্যের বাসিন্দারা। ভাষা শুনেই সেটে দেওয়া হচ্ছে ভিন রাজ্যের তকমা, বলা হচ্ছে বহিরাগত। উল্লেখ্য, এ রাজ্যে প্রায় 130 বছরের বেশি দিন ধরে বসবাস করছে অর্জুন সিং এর পরিবার। অথচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হলেও ভিন রাজ্যের থেকে আসা মানুষদের বিপদের মুখে ফেলতে চলেছেন মুখ্যমন্ত্রী। এ কারণেই 22 ডিসেম্বর রানী রাসমণি রোডে প্রতীকী কর্মসূচি করবেন অর্জুন সিং, জিতেন্দ্র তিওয়ারিরা। এরপর বৃহত্তর স্বার্থে ও ভারতের সার্বভৌমত্ব বজায় রাখতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেই 10 জানুয়ারি শুভেন্দু অধিকারীকে সামনে রেখে ধর্মতলায় জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে। ভাষা নিয়ে যে একটা আমাদেরকে চিহ্নিত করা হচ্ছে, আমার নিজের পরিবার 140 বছর ধরে পশ্চিমবাংলা বসবাস করে। এখন গভর্নমেন্ট স্পন্সর মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে গভর্নমেন্ট স্পন্সর একজন ব্যক্তিকে উনি দাঁড় করে দিয়েছেন। সে বুঝিয়ে এই ভাষাগত বিভেদ একটা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আপনারা নিশ্চয়ই মনে হবে, আমি এটা পোস্টও করেছিলাম কি উনার মিটিংয়ে উপস্থিত থেকে সেই গার্গী চ্যাটার্জি না গার্গা চ্যাটার্জি ওনার নাম আছে, তিনি একটা তার সংগঠন ভারতবর্ষে একটা জেনারেল একটা পরীক্ষা হচ্ছিল। অন্য স্টেট থেকে এই স্টেটে দুটো ছেলে এসেছিল, তাদেরকে মারধর করা হয়েছিল। তখন উনি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি আইন ব্যবস্থা নেবে, এইরকম লোককে আমরা বাংলা এই ধরনের লোককে আমরা পছন্দ করি না। কিন্তু ওনার মিটিংয়ে স্পেশাল গেস্ট হিসাবে এই গার্গী চ্যাটার্জি ওখানে বসে মিটিং শুনছেন। এটা আমি আমার এক্স হ্যান্ডেল থেকে পোস্টও করেছিলাম। আজকে সারা ভারতবর্ষের মধ্যে যেহেতু পশ্চিমবাংলা কোনো নতুন আজকে 34 বছর প্লাস 13 বছর যদি ধরে নেয়, তাহলে কোনো ইন্ডাস্ট্রি যেখানে আসছে না সেখানে চাকরি প্রায় শেষের দিকে, চাকরি নেই বলতে গেলে। প্রায় আপনার জুট ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, স্টিল ইন্ডাস্ট্রি প্রায় শেষের দিকে, চায়ের ইন্ডাস্ট্রি শেষের দিকে। এমনি কোনো লোক আসছে না এখানে। উল্টে পশ্চিম বাংলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা অন্য স্টেটে গিয়ে কাজ করছে। আজকে এই গার্গী চ্যাটার্জি আর সরকার মমতা ব্যানার্জি স্পন্সর কিছু ব্যক্তি যদি এই ধরনের একটা ভাষাভাষী নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, সেখানে ভারতবাসী হিসাবে, আগে তো আমরা ভারতীয়, ভারতবাসী হিসাবে আমাদের খুব কষ্ট লাগে যে আমাদেরই ভাই বোনরা এখান থেকে অন্য জায়গায় চাকরি করছেন। কালকে তাদের কাছে কেউ যদি প্রশ্ন করে, তারা যদি আমাদেরকে ফোন করে, আমরা করোনার সময় দেখেছি কেরালাতে ফেসে আছে, ইউপিতে ফেসে আছে, আপনার তামিলনাড়ুতে ফেসে আছে, আমাদের কাছে ফোন করতো, আমরা তাদেরকে ব্যবস্থা করে এখানে তাদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলাম। আমরা তীব্র প্রতিবাদ করছি
আর তার প্রতিবাদ করার জন্যই আজকে আমরা পাবলিকলি এই 22 তারিখে আমাদের এই সিম্বলিক একটা সভা হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্পষ্টভাবে বলতে চাই, আপনার ফেলিওর, আপনার সরকারের ফেলিওর কে আপনি আমাদের মধ্যে বিভাজন করে, আমার ভারতীয়দের মধ্যে বিভাজন করে আপনি যে ক্ষমতা থাকার চেষ্টা করছেন, এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে। আপনার সরকারের মন্ত্রীরা, আপনার সরকারের যারা মন্ত্রী আছেন তারা বিভিন্ন ধরনের কথা বলছেন। সেই কথাগুলো আজকে এই মঞ্চের মধ্যে আমার না বলা উচিত, কিন্তু তাতে বাংলার যে ছবি, পশ্চিম বাংলার যে একটা ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।